হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন আসলে ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে। সাথে আমার এক্সামও চলছে, যার কারণে অনেক ভিডিও জমে আছে, এডিট করার সময় হয়ে উঠছে না। এক্সামের কারণে তেমন একটা অর্ডারও নিচ্ছি না, কিন্তু তারপরেও কেন জানি অনেক ছবি ভিডিও জমে গেছে। কিছু মানুষের অর্ডার আসলে আসলে না নিয়েও পারি না, কারণ তারা হয়তো আমার পরিচিত, নয়তো আমার রিপিট কাস্টমার। মোট কথা তাদের অর্ডার নিতেই হয়। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা ফ্লাওয়ার কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি। এটা হচ্ছে অনেকদিন আগের করা কেক। আপু কেক অর্ডার করেছিলেন হাফ পাউন্ড কি 1 পাউন্ড, আমার আসলে মনে নেই। তো চকলেট ফ্লেভার দিতে বলেছিলেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কি পরিমাণ চকলেট গানাশ ইউজ করছি। তাও আবার গানাশটা কিন্তু অনেক ঠিক। আমি বরাবরের মতোই চেষ্টা করি অনেক পরিমাণ গানাশ ইউজ করতে। এখানে আসলে লুকানোর কিছুই নেই। আমি প্রতিটা কেকেরই ভিডিও করি, সেখানে অবশ্যই আপনারা দেখতে পারেন যে আমি কি পরিমাণ গানাশ ইউজ করি। যাই হোক, আমি কেকটাকে চকলেট গানাশ এবং চকলেট ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নিয়েছি। আমি কিন্তু কেকের নিচে এবং ক্রিমের উপরে দুইবারই গানাশ ইউজ করি। ক্রাম পুডিং শেষ করে আমি কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই আপুটা আমার কাছ থেকে প্রথমবার এই কেকটা অর্ডার করেছিলেন এবং এই পর্যন্ত 1 মাসে 3টা কেক অর্ডার করে ফেলেছেন। অথচ আমি এখনো প্রথম কেকের ডেকোরেশন ভিডিওই শেয়ার করতে পারিনি। উনি আমার নিউ কাস্টমার থেকে এখন রেগুলার কাস্টমার লিস্টে চলে এসেছেন। তো আপু এই কেকটা নিয়ে গিয়েছিলেন এখান থেকে আনোয়ারাতে, যার কারণে আপু আমাকে বারবার বলেছিল যে কেকটা যাতে একটু ভালোভাবে সেট হয় এবং ভালোভাবে যাতে আমি প্যাকেট করে দিই। যেহেতু উনি অনেক দূরে নিয়ে যাবে, তাই বারবার আমাকে রিকোয়েস্ট করছিল আপু আমাদের পেজ থেকে একটা ডিজাইন সিলেক্ট করে আর এটা মেক করে দিতে বলে। তো কেকটার মধ্যে ফ্লাওয়ার ছিল বেবি পিঙ্ক আর রেড কালারের, কিন্তু আমাদের কাছে ওই সময় বেবি পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটার জায়গায় একটু অফ হোয়াইট কালারের ফ্লাওয়ার ইউজ করেছিলাম। তো এখন আমি কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কভার করে নিব। কেকের উপর একটা ক্যালেন্ডার ছিল। আপু আমাদের থেকে কেক নিয়েছিলেন 20 আগস্ট, কিন্তু উনি ক্যালেন্ডারে 17 আগস্ট ডেটটাকে মার্ক করতে বলেছিলেন। যাই হোক, আমি এখন কেকের উপর ক্যালেন্ডারটা বসিয়ে দিব, তারপর ফ্লাওয়ার গুলো একটা একটা করে বসিয়ে দেব, সাথে ফুলগুলোর আশেপাশে কিছু পাপড়িও দিয়ে দিব। এরপর কেকের উপর এবং চারপাশে বেশি করে হোয়াইট সুগার বল দিয়ে দিব। এই তো আমাদের কেক ডেকোরেশন শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।